গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 7:30 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? মেঘ করেছে, মনে হচ্ছে আজকে আবারও বৃষ্টি হবে। এতদিন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, এখন আবার 2-4 দিন ধরে দেখছি সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দেখো সকাল সকাল বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি গাছের ফুলগুলো তুলে নেওয়ার জন্য। বাসি কাজ বলতে ঘর ঝাড় দিয়ে আজকে মোছাও হয়ে গেছে, তার সাথে বাইরের উঠোনটাও ধুয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো সেই কারণের জন্য বেলা পর্যন্ত আর বাসি ঘর রেখে দিইনি, একেবারেই ঘরটা মুছে দিয়েছি। আর এখন তো জানোই অনেকটাই তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, কারণ মিস্টার চক্রবর্তী 8:30টার মধ্যে বেরিয়ে যায়। তো সেই কারণের জন্য একেবারে সমস্ত কাজ করে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতেও একটু সময় লাগবে, যাতে কোনো তাড়াহুড়ো না থাকে, তো সেই কারণের জন্য বাসি কাজকর্ম সব সকাল সকাল সেরে নিয়েছি। গাছের ফুলগুলো তুলে এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে ওর ব্রেকফাস্টটা বানানোর জন্য। তবে আজকে বানাবো ওর জন্য শুধু রুটি। গতকাল রাত্রেবেলা একটু ছোলার ডাল করেছিলাম, আর একটু বেশি করেই করেছিলাম, যাতে সকালবেলাটাও ছোলার ডাল দিয়ে ওর রুটিটা হয়ে যায়। তো ছোলার ডালটা একটু ভালো করে জাল করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, আর এখন সকালবেলা কিন্তু আরও একবার গরম করে নিয়েছি, একদমই ভালো আছে। তো আজকে সকালে ওর ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ছোলার ডাল। তো ছোলার ডালে না আলু না দিলে ভালো লাগে না, তো এখন যেহেতু ওর সুগারটা ধরা পড়েছে, তো সেই কারণের জন্য একটা ছোট আলুর হাফ আলু দিয়ে কালকে সেই ছোলার ডালটা করেছিলাম। তো খেতে কিন্তু বেশ খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ওর জন্য রুটি, আর আমার জন্য কিন্তু এখন করছি না, আজকে যেহেতু বৃহস্পতিবার একেবারে পুজো টুজো দিয়ে তারপরেই খাবো ভাবছি। আর এখন করে রাখলে কি রুটিটা একদম ঢাকা দিয়ে রাখলে আর কি ঘেমে ঘেমে যাবে, তো ওরকম রুটি না খেতে অসুবিধা হয়। তো এই কারণের জন্য একেবারে রান্নাবান্না সমস্ত কিছু করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, তারপরে ভাবছি রুটিটা খেয়ে নেব। আমার জন্য আর কি পরিমাণ মতন ছোলার ডাল রেখে দিয়েছি। আর এদিকে মিস্টার চক্রবর্তী কিন্তু স্নান করতে চলে গেছে, তবে আজকে ও ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছে। অন্যান্য দিন যেমন 8:30টায় বেরোলে 8:05 ঘুম থেকে ওঠে, আজকে কিন্তু 7:45টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। কালকে রাতে বেশ অনেকটাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা, আর ঘুমটা দেখবে তাড়াতাড়ি হলে না সকালবেলাও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আর আমার তো এখন অ্যালার্ম দেওয়া থাকে, আর অ্যালার্ম না দেওয়া থাকলেও এখন সকালবেলা উঠতে উঠতে না অ্যালার্মের অপেক্ষাও আর থাকে না, ঘুম ভেঙে যায় অটোমেটিক। আর এই হয়ে গেছে এখন সমস্যা, কারণ আগে মিস্টার চক্রবর্তী সানডেতে করেও অফিসের সাইট ভিজিটিংয়ে যেত, তবে এখন আর যাচ্ছে না, রবিবার করে ছুটিই থাকে। তো রবিবারও দেখছি সকাল সকালে ঘুম ভেঙে যায়, চাইলেও একটু বেলা পর্যন্ত ঘুমাতে পারছি না। আগের সপ্তাহে তো প্রায় জোর করে একটু শুয়েছিলাম। রবিবার দিনকে একটু কাজকর্ম দেরি করে করলেও কোনো অসুবিধা হয় না, কোনো তাড়াহুড়োর মধ্যেই থাকে না, তো সেই কারণের জন্য একটু জোর করেই প্রায় শুয়েছিলাম। তো যাই হোক, এই দেখো গরম গরম রুটি হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে হচ্ছে চা, একদম চিনি ছাড়া চা। আর মিস্টার চক্রবর্তীকে এটাই বলছিলাম যে চিনি ছাড়া চা খেলেও আর কি দুধ চায় তো গুঁড়ো দুধে একটু মিষ্টি ভাবটা থাকে, তো আস্তে আস্তে চেষ্টা করো লিকার চা খাওয়ার। আর দুধ চায়ের থেকে তো লিকার চা ভালো, দুধ চা খেলে অনেক সময় গ্যাস ফর্ম করে, যেটা শরীরের জন্য একদমই ভালো না। আর এই সমস্ত কিছু মানা তো এগুলো ওর ভালোর জন্যই। গতকাল শাশুড়ি মাকে এটাই বোঝাচ্ছিলাম, আসলে মায়ের মন তো কখনোই এটা মানতে চায় না যে সারাদিনে একবেলা ভাত খাবে, তাও সেটা পরিমাণে কম। আর ও যেহেতু আলুটা খুব ভালো খেত, জানো তো, আলু ভাজা, আলু সিদ্ধ, যে কোনো কিছুতে ও ভীষণ আলুটা খেত, তো সেখানে আলুটা একদমই আমি কমিয়ে দিয়েছি। তো মা কালকে তাই বলছিল যে এখনই এতটা কমিয়ে দিলি, আস্তে আস্তে কমাতি। তা আমি বললাম যে একটা মাস অন্তত কমিয়ে আরও একবার সুগারটা টেস্ট করে দেখি, তারপরে দেখা যাবে কি করব। আর এগুলো করতে তো আমারও ভালো লাগে না, না দুপুরবেলা যখন ভাতটা ওর জন্য বাড়ি, আমারও দোনো লাগে যে আরেকটু কম দেব নাকি আরেকটু বেশি দেব, কিন্তু কিছু করার নেই, এই যা হবে এখন ওর ভালোর জন্যই করা হবে। আর ও নিজেও এখন অনেকটাই সচেতন হয়ে গেছে এই 2 দিনের মধ্যেই। তো যাই হোক, সেগুলো পরের কথা। আর এর মধ্যেই ডাক্তারটা দেখাবো, দেখা যাক ডাক্তার কি বলে।
তো এখন তো দেখো রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে এখন বেরোবে। তো আজকে সকাল সকাল উঠেও আজকে ওর দেরি হয়ে গেছে। কি কারণে দেরি হয়েছে সেটা তোমাদের সাথে নাই বা বললাম। তো যাই হোক, এখানে কোনো রকমের চাটা খেয়ে নিল আর বাইরে দাঁড়িয়ে আছে ওর জিনিসপত্রগুলো এগিয়ে দেওয়ার জন্য। মানে ও জুতোটা পরতে পরতে ওর জিনিসপত্রগুলো ওকে এগিয়ে দিয়ে দিই। এই দিয়ে দিলাম ফোন আর চশমা। তো বরাবরই না প্রত্যেক দিনই আমি বলি যে ছাতাটা নিয়ে যাও, ছাতাটা নিয়ে যাও। এখন তো কাছে অফিসে না, দূরের অফিসে যাও, হঠাৎ করে বৃষ্টি নামলে খুব সমস্যা হয়ে যাবে। তো শোনে না কথা। তারপর আবার বললাম যখন আজকে মেঘ করেছে বৃষ্টি হতে পারে, জোর করে ছাতাটা ধরিয়ে দিলাম। এই চলে গেল অফিসে। আবার দেখা হবে সেই সন্ধেবেলা। এতক্ষণ সময়ের জন্য আপাতত আমি এখন একা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ঘরের বাইরেটা দেখতে পেলে কীরকম আলো, আর ঘরের ভেতরটা দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে। যখন এখানে বিছানা গোছাতাম হয়তো অনেকেই খেয়াল করে দেখেছো, এই পাশে একটা উঠোন ছিল, পাশের বাড়িটার আর কি, সেই উঠোনের ওপরেই এরকম একটা ঘর তুলে দিয়েছে। আর আমাদের ঘর থেকে কতটুকুনি ছেড়ে করেছে দেখো, মানে জানলা দিয়ে হাত বের করলেই ঘরটা কিন্তু ধরা যাবে, মানে দেওয়ালটা কিন্তু ধরা যাবে। সুতরাং আমাদের হাওয়া পাস বা আলো বাতাস আসার রাস্তাটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে এরকমই সব বাড়ি ঘর একদম গায়ে গায়ে লাগানো, জায়গা ছাড়বার মতন কোনো জায়গায় কিন্তু রাখে না এরা। সুতরাং আমাদের দেখো পুরো ঘরটাই এখন আলো হয়ে থাকে। যাই কাজ করি না কেন সবসময় লাইট জ্বালিয়েই করতে হয়। এই একটা এখন মহা সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা দেখলে একটু মেঘ করেছিল, এখন আবার রোদ উঠেছে। এখন চলে যাচ্ছি সোজা দোকানে। আজকে যেহেতু বৃহস্পতিবার, রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম ঠাকুরের জিনিসগুলো আগে নিয়ে আসি, তারপর রান্নাঘরে ঢুকবো। তো এখন নিতে চলে এসেছি হচ্ছে পান, কলা, আর গতকালকে জানো তো এক ধরনের মিষ্টি রেখেছিলাম, সেই মিষ্টিটা আমি বলেছিলাম আজকে নেব। তো দোকানদার আর কি মানে ইনি আর কি কালকে আমার সামনে এই মিষ্টিগুলোর বক্স দেখতে পেয়েছিলে, ওপরে তুলে রেখেছিল। আজকে সেখান থেকেই নামিয়ে আমাকে দিয়েছে। আসলে মিষ্টিগুলো নাকি এতটাই ভালো খেতে যে এক বাক্স আনবার পর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই কারণের জন্য আলাদা করে সরিয়ে রেখেছিল। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাজে এখন ঘড়িতে 9:20 মতন। আর দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী চলে গেল অফিসে, আর আমিও দোকান থেকে নিয়ে চলে আসলাম পান, কলা আর এই মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো দেখো কি সুন্দর, 5 টাকা করে নিল পার পিস। তো কালকে আমি বলে রেখেছিলাম ওনাকে যে আজকে আমি 3টে নেব, যেন আমার জন্য আলাদা করে রেখে দেয়। তো উনি আমার সামনেই কালকে পুরো বাক্স ধরে 5খানা ছিল, তো বাক্স ধরে উপরে তুলে রেখে দিয়েছে। কারণ এইটা এসছে না, এই মিষ্টিগুলো এসছে পরশু দিনের আগের দিনকে, এক বাক্স ভর্তি। তো এই 2 দিনের মধ্যেই আর কি পুরো খালি হয়ে গেছে, 5টা আর পড়েছিল, তো উপরে রেখে দিয়েছিল। এখন গেলাম পরে নিয়ে আসলাম 3টে, আর পান আর কলা নিয়ে আসলাম যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এবার ঢুকবো হচ্ছে রান্নাঘরে। এতক্ষণ রান্নাঘরে ঢুকিনি, কারণ রান্না করতে করতে আবার ঠাকুরের জিনিসগুলো আনবো, তো সেই কারণের জন্য ভাবলাম একবারে এনেই নি, তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলো সবার প্রথমে তো ভাতটা বসিয়ে দেবো, তারপর আজকে একটুখানি ডিম করব আর ভাড়ালি করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি, যেখানে বলেছিলাম যে একটা কারণের জন্য আমি আমার শ্বশুরবাড়িতে বেশি দিন থাকতে পারিনি। তো সেটা তোমাদেরকে পরে জানাবো। তো তারপর থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছো সেই ঘটনাটা শোনার জন্য। গত 2 দিনের আগের ভিডিওতেও আমাকে অনেকে কমেন্ট করেছো সেই ঘটনাটা শোনানোর জন্য। দেখো আমি তো এখন ওই বাড়ির বউ, আমি কিন্তু ওই বাড়ি নিয়ে কোনো খারাপ কথা বা খারাপ মন্তব্য করব না। আমার সাথে যেটুকুনি হয়েছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং যারা বিশ্বাস করবে না তাদের কিন্তু আমি এটাও বলবো না যে জোর করে বিশ্বাস করবার কথা। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। যেটা আমার সাথে হয়েছে আমি শুধুমাত্র সেটাই তোমাদেরকে বলবো। বিশ্বাস করবে কি করবে না এটা সম্পূর্ণ যার যার ব্যাপার। তো যাই হোক, প্রথম থেকেই শুরু করছি তাহলে। বিয়ে ঠিক হবার আগে থেকেই জানতাম যে আমার শ্বশুরবাড়ি যেই এলাকাটায়, মানে তখনও আমার সাথে মিস্টার চক্রবর্তীর কথা পর্যন্ত হতো না, সেই সময়ের কথা বলছি। তো তখন থেকেই আমরা জানতাম যে যেইখানটায় আমার শ্বশুর বাড়ি এখন, সেই জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়। মানে ওইখানে কি বলতো, অনেক ছোট ছোট বাচ্চাদের কবর দেওয়া থেকে অনেক কিছু হয়েছে। আবার পাশে যে আমবাগানটা রয়েছে সেই আমবাগানেও অনেকে গলায় দড়ি দিয়েছে। তো সেই কারণের জন্য জায়গাটা খুব একটা ভালো বলে মানা হয় না। তো ভাগ্যক্রমে সেই জায়গাতে আমার বিয়ে হয়ে গেল। তো যখন বিয়ে হয় তখন শ্বশুরবাড়ির সবাই আমাকে বলেছিল যে
জানিস তো জায়গাটা কিরকম, তো তুই খুব সাবধানে কিন্তু থাকবি, আর তোকে প্রোটেকশনের জন্য সবসময় আমরা তো আছি, কোনো অসুবিধা হবে না। আর সত্যি কথা বলতে ওরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আমার পাশে ছিল। তো যাই হোক, বিয়ে ঠিয়ে হয়ে গেল। বিয়ের কয়েকদিন পর 20 থেকে 21 দিন পর এরকম আমি ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছি, আর ঘরে তখন কেউ ছিল না। আমার শাশুড়ি মা একটু ওষুধের দোকানে গেছিলো, আর মিস্টার চক্রবর্তী ছিল সেলুনে, আর আমার শ্বশুর কাজে বেরিয়েছিল। ঘরে আমি তখন একা পুজো দিচ্ছিলাম। তো পুজো দিতে দিতে আমার নাকে না একটা গন্ধ আসলো, জানো তো, কিরকম আষ্টে আর একটা পোড়া গন্ধ। তো আমি ভাবলাম কি গ্যাসে তো কিছু বসানো নেই, তবু আমি একবার উঠে দেখব। তো উঠে দেখব বলে এরকম পেছনে যখন ঘুরেছি, আমি স্পষ্ট দেখেছি তখন যে একটা মানে পুরো একটা পোড়া বডি টাইপের বলতে পারো, এরকম একটা, মানে সেটা ছেলে না মেয়ের আমি সেরকম কিছু বুঝিনি, জাস্ট আমার পেছন থেকে সরে গেল। মানে ওটা দেখবার পর আমি তো ওখানে পুরো মানে হা হয়ে বসে আছি, আমার ওখান থেকে বেরোনোর মতন আর ক্ষমতা নেই। যতক্ষণ না মিস্টার চক্রবর্তী ঘরে ঢুকেছে ততক্ষণ আমি ওরকমভাবেই ঠাকুর ঘরে বসে রয়েছি। তারপর 2 ননদ শাশুড়ি মাকে জানানোর পর ওরা আমাকে নিয়ে গেল এক জায়গায় ঝাড়ানোর জন্য। তো ওখান থেকে তো সেরকম একটা কাজ হলো না। যাই হোক, বাড়িতে চলে আসলাম। এরকম আস্তে আস্তে না মানে আমার ভয়ের পরিমাণটা বাড়তে থাকলো। এই ছোট্ট একটা ভিডিওতে তো সেরকম পুরোটা বলতে পারবো না, তো তোমরা যদি শুনতে চাও পার্ট 2টা আমি আরেকদিন আর কি ভিডিওতে নিয়ে আসতে পারি। তো আমি আরেকটা ছোট্ট ইনসিডেন্ট বলছি। তো এরকম একদিন আমার শাশুড়ি মা তো পলতায় যান ডাক্তার দেখাতে পায়ের জন্য। তো সকালবেলা মা আমাকে ডেকে দিয়েছে, আর মিস্টার চক্রবর্তী তখন চেন্নাইতে, আর আমার শ্বশুর কিন্তু কাজে বেরিয়ে গেছে। আমি তখন ঘরে শোয়া। তো বেলায় মায়ের সাথে কথা হয়েছিল যে বেলায় আর কি আমি বাপের বাড়িতে যাব। তো মা আমাকে বলেছিল রান্না করে রেখে দেবো, তুই খেয়ে কিন্তু যাস। তো সেটার জন্য শাশুড়ি মা আমাকে ডেকেছিল যে তুই পুজো স্নান করে পুজোটা দিয়ে খেয়ে তারপরে কিন্তু যাবি। তো আমাকে ডেকে বেরিয়ে গেছে। আমাদের ঘর থেকে মোড়ের মাথা পর্যন্ত যেতে পারিনি। হঠাৎ করে আমার মনে হলো আমার ঘরের ঠিক ওপরটায় একটা ভীষণ কিছু দিয়ে ছাদের মধ্যে কন্টিনিউ আওয়াজ হয়ে যাচ্ছে, মানে শুনলে মনে হবে ছাদটা মানে ভেঙে ফেলছি, এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ। তো আমি মানে কোনো দিকে 7-5 না ভেবে আমি হাতের সামনে একটা লাঠি নিয়ে সোজা উঠে গেছি মানে ছাদে। ভাবলাম যে যদি কিছু এসে থাকে ঘরের মধ্যে, যদি ঢোকে, মানে কি না কি আমি তো বুঝতে পারছি না। আমি গেছি গিয়ে ছাদে, গিয়ে দেখছি ছাদে কিচ্ছু নেই। আমি ছাদতে মানে সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের ছাদটা পুরোটা দেখা যায়, আমি দেখছি কিচ্ছু নেই। এবং বাথরুমের ভেতর থেকে একটা অস্বাভাবিক আওয়াজ আসছে মগ ছুঁড়ে ফেলার, মানে বা জলের বালতি থেকে মগটা তুলে কেউ দেওয়ালের মধ্যে জোরে জোরে মগটা দিয়ে বাড়ি মারছে, এরকম একটা আওয়াজ। তো এটা শুনবার পর আমি আর ওখানে দাঁড়াতে পারিনি, আমি ছাদের দরজা বন্ধ করে দৌড়ে নিচে চলে আসি এবং এসে সাথে সাথে মিস্টার চক্রবর্তীকে তখন ফোন করি। তো তখন বলে যে আমি ভিডিও কল করছি, তুমি ছাদে গিয়ে দেখো কি ছিল। তো সত্যি সত্যি ভিডিও কল করে তখন মানে 10-15 মিনিটের মধ্যে আমি আবার ছাদে যাই। তো ছাদে গিয়ে দেখি বাথরুমের দরজা খুলে কিচ্ছু নেই, বাইরে থেকে কিন্তু দরজা বন্ধ ছিল, ঠিক আছে, বাইরে থেকে দরজা প্রথম থেকেই বন্ধ ছিল বাথরুমের। ভেতরে গিয়ে দেখি কিচ্ছু নেই, জলের মগ যেরকম আর জলের বালতি যেরকম সেরকমই রয়েছে। তো আমি তো সেই দিনকে কোনো রকমভাবে পুজোটা দিয়েছিলাম, মানে আমি ঠাকুর ঘরে ঢুকতেই পারতাম না। ঠাকুর ঘরে ঢুকলেই আমার মনে হতো যে প্রথম দিনের মতন আমার পেছনে কেউ রয়েছে, আর সেরকমই একটা আষ্টে গন্ধ আমি পেতাম। তো সেদিন তো কোনো রকমই আমি পুজো টুজো দিয়ে আমি চলে গেছিলাম বাপের বাড়িতে। তারপর তো 2 দিদিকে ফোন করে বললাম আমি, ওরাও সন্ধেবেলা আসলো, বললাম পরে। তো এরপরে আরও অনেক কিছু ঘটেছিল, তো এই ছোট্ট ভিডিওর মধ্যে বলাটা সম্ভব নয়। তো তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসব। তো চলো, এখানে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দেওয়াটা হয়ে গেছে। সমস্ত কাজবাজ কমপ্লিট করে পুজো দিয়ে দিয়েছি, আর দোকান থেকে যে মিষ্টিগুলো নিয়েছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে আজকে বৃহস্পতিবারের সব ঠাকুরদের সেবা দিয়ে দিলাম। আর এখন বেজে গেছে মতন 1:45। আর যেহেতু ঠাকুরের বাসনটা মাজা ছিল না তো কালকে, তো সেই কারণের জন্য ঠাকুরের বাসন মেজে ঘষে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সকালের খাওয়াটা কিন্তু হয়নি, একেবারে পুজো দিয়ে তারপরেই আর দুপুরবেলার খাবারটা আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি তোমরা সেকেন্ড পার্টটা শুনতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি কাল বা পরশুর মধ্যে নিয়ে আসবো। তো দেখতেই পেলে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে আমার কমপ্লিট, আর বাজে এখন 1:10 দেখতেই পাচ্ছ ঘড়িতে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।